হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এর আগে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, সেখানে আমরা ফাংশনের বিস্তারিত নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অ্যারো ফাংশন। তো অ্যাকচুয়ালি অ্যারো ফাংশন কি, তো আপনারা যদি এখানে দেখেন যে ডাট হ্যাজ এ স্পেশাল সিনট্যাক্স ফর দ্য ফাংশনস বডি। ডাট হ্যাজ এ স্পেশাল সিনট্যাক্স ফর দ্য ফাংশনস বডি হুইচ ইজ অনলি লাইন। এক লাইনের ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। দ্য অ্যারো ফাংশন ইজ দ্য রিপ্রেজেন্টেড বাই দ্য অ্যারো সিম্বল। তো আমাদের অ্যারো ফাংশন তৈরি করতে হয় অ্যারো সিম্বল দিয়ে, যেখানে এক লাইনের মাধ্যমে তৈরি করা যায় একটি ফাংশন। তো আমরা আসলে ট্রেডিশনাল ফাংশন এবং অ্যারো ফাংশনের মধ্যে পার্থক্যটা দেখব। তো তার আগে আপনারা এই অ্যারো ফাংশনের সিনট্যাক্স দেখতে পারেন এখানে, যে রিটার্ন টাইপ, ফাংশন নেম, প্যারামিটার, তারপর অ্যারো সাইন, তারপর হচ্ছে এক্সপ্রেশন। তো চলেন আমরা প্রোগ্রামে চলে যাই, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে প্রোগ্রামে আসলাম, এখানে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটাকে রিমুভ করে দিয়ে আবার রান করতেছি। রান করলাম, এখানে দেখতেছেন রিটার্ন বাই জিরো, এক্সিকিউট জিরো, ঠিক আছে। তো এখানে আমি একটা আগে আপনাদের ট্রেডিশনাল ফাংশন দিয়ে একটা এক্সাম্পল দিব, দেন তারপরে এটাকে এরো ফাংশনে কনভার্ট করব। তো আমি চাচ্ছি যে একটা কারো নাম প্রিন্ট করব, ভিও আইডি ভয়েড নেম। তো এখানে নেম নিব, এখানে প্যারামিটার পাস করাবো না আপাতত। তো এখানে আমি প্রিন্ট করে দিব আব্দুল মোতালেব। তো এখানে আমি সেমিকোলন দিলাম, তারপর আমি এটাকে অবশ্যই রান করব। কোথায় আমাদের মেইন ফাংশনকে নিয়ে যাব, এখানে সেমিকোলন, অবশ্যই এখানে সেমিকোলনটা দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আশা করি আপনার নামটা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এই ফাংশনটাকে অ্যারো ফাংশনে কনভার্ট করতে চান, তো অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনি এইভাবে করতে পারেন, ভিও আইডি ভয়েড। তো আমাদের নেম ছিল, অর্থাৎ একটা ফাংশনকে তো আগে নেম দিতে হবে। এখানে নেম আমি 2 দিচ্ছি, দেন তারপর আমাদের এই প্রথম ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ প্যারামিটার যদি পাস না করান তাই এভাবে দিতে হবে। তো আমাদেরকে অ্যারো সাইন দিতে হবে, তারপর কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্ট আব্দুল মোতালেব। তো মোতালেব। তো আমি অবশ্যই এখানে সেমিকোলনটা দিতে হবে, এবং আমি এই প্রোগ্রামটাকে কমেন্ট করে দিয়ে আমি এই 2 নম্বর অর্থাৎ ফাংশনটাকে রান করব এখন। তো আপনারা দেখতেছেন, এখন যদি প্রোগ্রামটা রান করে, আশা করি আপনারা দেখতে পাবেন আব্দুল মোতালেব। তো এটা হচ্ছে কি আমাদের ট্রেডিশনাল ফাংশন। তো আপনারা এখানে পার্থক্যটা একটু দেখেন, যে এখানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফাংশন, যেখানে আমাদের ভয়েড নেম ফাংশন, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে, কিন্তু আমাদের এই অ্যারো ফাংশনকে সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে না, মানে এক লাইনে হইলো। যেটা আমাদের অ্যারো সাইন দিয়ে সেটাকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটাকে শেষ করে দিয়েছি অ্যারো সাইনের মাধ্যমে। তো এখন যদি আপনারা এখানে প্যারামিটার পাস করেন, ঠিক আছে। তো আমি এখানে চাচ্ছি প্যারামিটার পাস করাবো নেম, সেই নেমটা ওখানে দিবেন। নেমটাকে আমি এখানে প্রিন্ট করব। কোথায় প্রিন্ট করবো, এখানে প্রিন্ট করব, ঠিক আছে। এখানে আমি নেমটাকে প্রিন্ট করব এখানে। তো এখানে একটা কাজ করে আমি নেম দিব, নেমটা এখানে প্রিন্ট করাইলাম। তো আমাদের নেমটাকে অবশ্যই এখানে এখন কল করতে হবে মেন ফাংশন থেকে। তো এখানে কল করব মেন ফাংশন, তো অবশ্যই এখানে নেমটা এখানে দিতে হবে, যেহেতু আমরা এখানে, তো অবশ্যই আমাদের এখানে স্ট্রিং ছিল, আমাদের না এখানে স্ট্রিং দিয়েছিলাম, তো আমাদের স্ট্রিং দিতে হবে। তো এখানে নাম দিব আমি লার্ন, WITH, লার্ন উইথ মোতালেব। এখন যদি প্রোগ্রামটা রান করি, আপনারা দেখতেছেন এখানে আব্দুল মোতালেব, এখানে লার্ন উইথ মোতালেব, কিন্তু আমাদের এখানে প্যারামিটার পাস করছি, এখানে কিন্তু আমাদের প্যারামিটার পাস করি নাই। তো আপনারা চাইলে এই প্যারামিটারটা এখানে পাস করতে পারেন। তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে জাস্ট এখানে দিব প্যারামিটার হিসেবে, এবং আমি নেমটাকে শো করাবো কোথায়, এই যে আমাদের এখানে প্রিন্টের, এখানে এই প্রিন্টের এখানে শো করাইলাম। তো আমাদের প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে গেল। তো অবশ্যই এখানে আমাদের এখন নামটা দিতে হবে। তো আমি এখানে নাম দিব, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, প্লিজ, না প্লিজ লিখবো না, ঠিক আছে। আমি একটা নামে পিন করবো এখানে, আহ, নীল আক্তার, আক্তার, নীল আক্তার। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, আপনারা দেখতেছেন এখানে নীল আক্তার, উপরে নীল আক্তার, অর্থাৎ আমাদের এই যে এরো ফাংশনটা সেটা কিন্তু আমাদের উপরে প্রিন্ট করা হয়েছে, আর এবং আমাদের ট্রেডিশনাল ফাংশনটা সেটা কিন্তু নিচে প্রিন্ট করা হয়েছে। তো এখানে এরো ফাংশনের একটা ব্যাপার আপনার মনে রাখবেন, যে ভয়েড রিটার্ন টাইপ দিতে হবে, তারপর ভয়েড একটা নাম দিতে হবে। আপনি চাইলে এখানে প্যারামিটার পাস করে দিতে পারেন, তারপর আপনারা এখানে এক্সপ্রেশনটা এখানে প্রিন্ট করে দিবেন।
তো আমরা যখন বিস্তারিত সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করব, ফ্লাটার নিয়ে যখন কাজ শুরু করব ইনশাল্লাহ, তখন আপনারা এগুলা বিষয় ফাংশনস, সকল ফাংশন নিয়ে আপনারা তখন বিস্তারিত বুঝতে পারবেন। তা আপাতত আপনারা এই ফাংশনটা দেখতে কেমন সেটা হয়তো বুঝে গেলেন, এই ট্রেডিশনাল এবং আমাদের এরো ফাংশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন। তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সব কিছু জানবো। ইনশাল্লাহ আমরা নেক্সট পার্টে শিখবো ওওপি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবশ্যই যারা এখন আমাদের এই ভিডিওগুলো এখনো কন্টিনিউ করেন নাই, তারা অবশ্যই এই পার্টটাকে শেষ করে নেবেন, তাহলে আপনাদের ওওপি কনসেপ্ট বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।